চলুন সেই বনে প্রবেশ করি যে বনে আমরা লীলা আস্বাদন করব। কোন বন বলতে পারবেন? যে বনে সাবর্ণী মায়ের ছোট্ট ছেলে দুঃখী সাধনা করে পরবর্তীতে নারদ মুনি হয়েছিল। আর অপশন দেব, যে বনে সাধুবা নারীদের ঢুকতে গেলে মাথায় কাপড় দিয়ে ঢুকতে হয়। আর অপশন দেব, যে বনে সাধনা করে ভৃগুমুনি নারায়ণের বুকে লাথি মেরেছিল। চলুন ওই বনে প্রবেশ করি। তপবনে ছিল মুনি, সদাই পূজে শিলা নারায়ণ, সদাই পূজে শিলা নারায়ণ। অবশেষে করে প্রসাদ গ্রহণ, সদাই পূজে শিলা নারায়ণ। অবশেষে করে প্রসাদ গ্রহণ, এই নিত্য ব্রত মনে পালন। অবশেষে করে প্রসাদ ভোজন, অবশেষে করে প্রসাদ ভোজন। ও মায়েরা, এই যে মাঝে মাঝেই তোমরা হাত তুলে হরিবোল বলছো, এখানে কদিন হরিনাম হয় বছরে? প্রতি বছর 2-3 দিন তো, 1 মাস, একদিন শুধু। আজকে হবে, কালকেও হবে, কালকে ভোগ হবে, আজকে কীর্তন, কালকে কি হয়েছে? অধিবাস। বাহ, তার মানে অষ্টম প্রহর, একদিন অধিবাস, একদিন কীর্তন, একদিন মহোৎসব, এটাকে বলে অষ্টম প্রহর। যাই হোক, এর মধ্যে আপনারা যাদের খুব কাছাকাছি বাড়ি, এই যে এক নাম সারাদিন চলছে তো, হরে কৃষ্ণ নাম সারাদিন নাম চলছিল না? হ্যাঁ, কাল তো মহোৎসব সব শেষ হয়ে যাবে, এখন 1 সপ্তাহ কান দিয়ে দেখবে এখানে নাম চলছে। এটা হবেই, নামের দায়িকা শক্তি। কান পাতলেই দেখবে নাম এখানে চলছে, এটা এক। আর যেটা আমি বলতে চাইছিলাম, এই যে বারবার তোমাদের হাত তুলে হরিবোল বলাচ্ছি, এটা কেন? প্র্যাকটিস করাচ্ছি, প্র্যাকটিস বোঝো, অভ্যাস করা। একটা ছেলে প্রতিদিন বল খেলে, সপ্তাহে 1 দিন বাবা অফিস থেকে বাড়ি আসে, ছেলে মায়না ওমা বাবার কাছে শোবো, যা শো। গভীর রাত্রিতে 1 লাথি মেরে বাবাকে খাট থেকে নিচে ফেলে দিল। গো কিরে বেচো, কি ব্যাপার তোর? বাবা, আমি বলে লাথি মারতে গিয়ে তোমায় মেরে দিই। অভ্যাস। এই যে বারবার হাত তুলে হরিবোল বলানো হচ্ছে কেন? হাত তোলা মানে অন্য কিছু নয়, 144 কারফিউ, স্যারেন্ডার হওয়া। ভগবান, আমি তোমার চরণে স্যারেন্ডার হয়ে গেলাম। আর বারবার হরিবোলটা বলানো হচ্ছে কেন? এটা রিজার্ভেশন করিয়ে রাখা হচ্ছে, খালি যাবার সময় টিকিটটা কনফার্ম হবে। হ্যাঁ, সারা জীবন যদি প্র্যাকটিস না থাকে, মরার সময় হরিবোল বলবে? ও ঠাকুমা, হরিবোল বলো। তুই ছাড় তো এইসব, আমার বলে যন্ত্রণায় বাঁচিনি, হরিবোল বল। ও পাটি জীবনে বলবে না কেন? ও জিহুবাটা তো জীবনে হরিনাম বলেনি, এই জন্য বারবার প্র্যাকটিস করানো। নিতাই গৌর হরিবোল। এই বলতে থাকো, বলতে থাকো, বলতে বলতে একদিন কি হবে জানো?
জপিতে জপিতে নাম অলস করিল, জপিতে জপিতে অলস হইল, জপিতে জপিতে নাম অলস হইল, জপিতে জপিতে অলস হইল, অবশেষে কৃপা হবে তারি, অবশেষে কৃপা হবে তারি, অনায়াসে তোড়ে যাবে ভব সিন্ধু পার হবে, অনায়াসে তোড়ে যাবে ভব সিন্ধু পারি হবে, লাগবে না ওই পাদের করি, ওগো লাগবে না ওই পাদের করি, বললে হরি যাবি করি, বললে হরি যাবে করি, বললে হরি যাবে করি, বললে হরি যাবে করি, লাগবে না তোর পায়ের করি, বললে হরি যাবে করি, সে যে ভালো পারের কান্ডারি হরি, তোর পারের করি, লাগবে না তোর পারের করি, বললে হরি যাবে করি। ও মায়েরা, স্বামী স্ত্রী যদি এক পথের প্রতীক হয় সেই সংসারে কিন্তু শান্তি খুব। কি তুমিও ভালোবাসো হরিনাম, তোমার বড় ভালোবাসে হরিনাম, তাদের ভবিষ্যৎ মানে পরিণামটা ভালো হয়। আর ধরো তুমি হরিনাম শুনতে ভালোবাসো আর সে সন্ধে হলেই খাল ধারে তাস পিটতে ভালোবাসে, তাহলে কি হবে? হ্যাঁ, আবার দেখবেন কারো স্বামী, এই যে দাদা বসে আছে সারাক্ষণ হরিনাম শুনছে, কারো দেখবেন স্বামী হরিনাম শুনতে ভালোবাসে, স্ত্রী একটু সিরিয়াল দেখতে ভালোবাসে। হ্যাঁ, সিরিয়াল গুলো স্ত্রীর ভালো লাগে, ও হরিনাম টনিনাম তার আবার ভালো লাগে। তাহলে এক পথের পথিক না হলে সেই সংসারে কিন্তু শান্তি থাকবে না, সংসার হবে ওই ইচ্ছা নেই তবু থাক। হাসির কি আছে, ভালোবাসা শেষ। নারী জাতির জীবনে যতদিন যৌবন ততদিন ভালোবাসা, তারপরে যে ভালোবাসাটা থাকে ওটা শুকনো ভালোবাসা, কাপড় কেচে দেওয়া, রান্না করে দেওয়া, বাসন মেজে দেওয়া। একটা পুরুষের জীবনে নারীর ভালোবাসা কতক্ষণ বললে পকেটে পয়সা যতক্ষণ, উড়ে দিতে পারলে সবাই ভালো, না দিলে হয় বদনে কালো। স্বামী বলছে কালকে আমাকে 2000 টাকা দেবে, কি করবে? পেলাক করবে। তুমি আমার জানবে কি করে? এইটার কথা বলছি, পেলাক করা নাকি বলে একটা। আমার বোনেরা বলতে পারবে এটা কি বলে, কি করা? ভ্রু প্লাক। দেখেছো, আমি জানি, শুনে বলছি তো। না দিতে পারলে এই যে মুখটা কিরকম হবে জানো? কে তোমার ভালোবাসার দাম দেবে বলো? আস্তে, আমি যাদের লাগি খাটলাম এত সারা জীবন ধরিয়া, ওরা বেশি সুখ পায় আমার, ওরা বেশি সুখ পায় আমার আঘাত করিয়া। শোনো মা, রাগ করো না। যে ছেলেটার জন্য কত রাত্রি না খেয়ে না দিয়ে কাটিয়েছ, সেই ছেলেটাই মুখের সামনে দাঁড়িয়ে বলবে তুমি আমার জন্য কি করেছ। আস্তে, এখন বলবে না, এখন তো 2 পা, পাশে আর 2 পা আসুক।
অনেকটা জোর, একজন ছিল দুজন হয়ে গেছে। হ্যাঁ গো, শোনো শোনো, মাঘের রাতে কঠিন শীত, ছড়াইয়েছি ঘাম, ছড়াইয়েছি ঘাম, এই সংসারে কেউ দেবে না সেই থাকে। মাঘের রাতে কঠিন শেষে ছড়াইয়েছি ঘাম, এই সংসারে কেউ দেবে না ভালোবাসার দাম। করে দিতে পারলে সবাই ভালো, না দিলে হয় বদন কালো গো। চির কাঙাল করে দিল, চির কাঙাল করে দিল। ও দাদু তুমি রিটায়ার হয়েছো, আমাকে 10,000 টাকা দিতে হবে। নাতি ধরেছে। আচ্ছা নে, নাতনি এসছে দাদু, পুজোর ড্রেস কিনবো। আমায় চির কাঙাল করে দিল, চির কাঙাল করে দিল। সকল হরিয়া। ওরা বেশি সুখ পায় আমায় আঘাত করিয়া। ওরে দেহি সেবি খাটনি খেটে দিনগুলো মোর গেল কেটে গো। আস্তে, বিশ্বাস করো, তোমরা যখন ভোরবেলা ঘুম থেকে উঠো, আমরা তখন খেতে বসি। এই আজকের কথাই বলছি, মেদিনীপুর গান ছিল আমার সকালে, মেদিনীপুর থেকে গান ছেড়ে সেখানে গান ধরল। গোপালদা বলেছিল একটু রাত্রের আসরটা দেবে, আমি বললাম রাত্রের আমি গাইব না, আমি 3 বছর খালি রাত্রেই গাই, এবার আমাকে তাড়াতাড়ি দিতে হবে, তাহলে আমি যাবো না। গত বছর সে অনেক কষ্টে শিখে ছিঁড়েছিল, একজনের জন্য পরিবর্তন করতে গিয়ে আমাকে ঢুকে দিচ্ছে। এটা ভাবো, তোমরা যখন ঘুম থেকে উঠে 4টে, আমরা তখন খেতে বসি, এটা কি নিয়ম? কি দাঁড়াবে এতে? বেহি সেবি খাটনি খেটে দিনগুলো মোর গেল কেটে গো। এখন শুধু পাড়ের ঘাটে, এখন শুধু পাড়ের ঘাটে, পাড়ের ঘাটে আছি পড়িয়া। ওরা বেশি সুখ পায় আমায় আঘাত করিয়া। ওরা বেশি সুখ পায় আমায় আঘাত করিয়া। নাকি করলাম এত সারা জীবন ধরিয়া। ওরা বেশি সুখ পায় আমায় আঘাত করিয়া। হরি হরি ওরা বেশি সুখ পায় আমায় আঘাত করিয়া। ওরা বেশি সুখ পায় আঘাত করিয়া। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, কহর মুনি পাড়ায় পাড়ায় ভাগবত করে, যে যা দেয় ওইটা এনে ভগবানের সেবা দিয়ে স্বামী স্ত্রী দুজনে প্রসাদ পায়। প্রত্যেকটা জিনিসের সাইড এফেক্ট আছে, যাকে বাংলায় বলা হয় পার্শ্ব প্রতিক্রিয়া। আপনি যদি প্রত্যেক দিন গোবিন্দের প্রসাদ পান, আপনার চলাফেরা, আপনার কথাবার্তা হবে দেবত্ব ভাব। আর আপনি যদি প্রত্যেক দিন ওই মাছ মাংস খান, আপনার কথাবার্তা, আপনার চলাফেরা হবে আসুরিক ভাব। হতেই হবে খাদ্যের গুণ এটা। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, সুন্দর সুখের সংসার। এইবার যারা সংসার করেছো মায়েরা, তারা একটু শুনে নাও সুখ কাকে বলে। 4টে খুঁটি দিয়ে ঘর বানিয়েছে, কাঁচা পাতা তুলে দেয়। এই সিটটা ছেড়ে দে, দাদুর সিট। হ্যাঁ, ওখানে দিতেই হবে ওনাকে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা যারা সংসার করছেন, একটু কান খুলে কথাটা আমার শুনবেন। 4টে খুঁটি দিয়ে ঘর বানিয়েছে, কাঁচা পাতা কেটে, তাল পাতা কেটে ছাউনি করে দেয়, শুকনো হলে ওইগুলোকেই নাবিয়ে উনুনে ঢোকায়। ভালো সিস্টেম, কাঁচা তোলে, শুকনো হলে নাবিয়ে জাল দিয়ে দেয়। সুখের সংসার। একটা কাপড়, বুঝতে পারছো কত সুখ? একটা কাপড় মাঝখান দিয়ে চেলা করা, এ বেলা 1 খণ্ড পড়ে, ও বেলা 1 খণ্ড পড়ে, কত সুখের সংসার। হ্যাঁ, কিন্তু কোনোদিন কোনো প্রতিবাদ নেই। কেন? আসতে নারী হচ্ছে ত্রিধাগতি, একটা হচ্ছে সামঞ্জস্য, একটা হচ্ছে অসামঞ্জস্য।
সামঞ্জস্যকে স্বামীর যেমন আয় আমি তেমন চলবো, আর অসামঞ্জস্য ওটা আর বলবো নি, তোমরা বুঝে নাও। আমার হলেই হলো, তুমি কোথা পাবে দেখা তো, বন্ধন থেকে লোন নিয়ে নাও। হ্যাঁ, ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, আর কি সুখ দেখবেন কৃষ্ণ ভক্তদের কপালে সুখ কম। আপনি কালী, দুর্গা, শিব, সরস্বতী, লক্ষ্মী, কার্তিক, গণেশ ভোজবেন, এতে সুখ পাবেন, কিন্তু কৃষ্ণকে যদি ভালোবাসেন আপনার পরীক্ষা দিতে দিতে জীবন শেষ। কেন? ভগবান যাকে নেয় তাকে পরীক্ষা করে দেখে ঘষে মেজে পরিষ্কার করে নেয়। আরে আস্তে কথা বলো না। তোমায়রা লক্ষ্য করুন কত সুখের সংসার। এবার বলবো, এক বেলা করি রন্ধ, তারা তিন বেলা খায়। এক বেলা করি রন্ধা, তারা তিন বেলা না জুটিলে দিন দিন উপবাসে যা, না জুটিলে দিন দিন উপবাসে তবু কারোর কাছে মাগে না গো, তবু কারোর কাছে মাগে না গো। ও মায়েরা, আমাদের যদি কোনো কম টম বাড়িতে পড়ে যায় আমরা কি করি? পাশের বাড়ি থেকে, এগুলো এখন হয়তো বন্ধ হয়ে গেছে, আগেকার দিনে কিন্তু ছিল, খুব ছিল মানুষের সঙ্গে মানুষের যে সহানুভূতি। হ্যাঁ, জবার মা আমাকে ওই এক বাটি চাল দাও না, কালকে দিয়ে দেবো, ছিল না মা? এখন সব স্ট্যাটাস মেনটেন্স বাবা। হ্যাঁ, ওদের বাড়ি চাইতে যাবো, একটা লজ্জার ব্যাপার না। এখন যাবো, এখন ফোন করে দিলে মা গেছে। কিন্তু আগেকার দিনে এগুলো ছিল বাবা, ছিল না? বাড়িতে হঠাৎ করে কুটুম এসে গেছে, এই চা বসাতে হবে, চিনি নেই, চা বসিয়ে দিয়ে পাশে বৌদি একটু চিনি দাও তো, কালকে দেবো। এ ওর থেকে নিত, সে তার থেকে নিত, কিন্তু বুকে হাত রেখে বলুন তখন মানুষের মধ্যে ভালোবাসা ছিল। এখন বেশি হয়েছে ভালোবাসা, হায় হায় হায়, ভালোবাসা বেশি হয়েছে, তবে ওটা ভালোবাসা নয়, ওটা মুরগি পোষা। খালি ওর পিছনে বাঁচতে বা ধান্দা, সে তার পরাক্সকে কার্য হন্তরং প্রত্যক্ষে প্রিয়বাদিন। হাঁটিও না, ঘাটালে আর পালাটা শোনা হলো। সামনে বলছে নমস্কার, পিছনে বলছে শালা কবে মরবে। পরাক্সকে কার্য হন্তরং প্রত্যক্ষে প্রিয়বাদিন। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, যেদিন জোটে হয়, যেদিন না জোটে না হয়। তবে কহরমুনি স্নান করতে গেলেও স্ত্রীকে বলে যা, কি গো স্নান করতে যাচ্ছি কেন? স্ত্রী তাহলে ব্যবস্থা করবে কিসে? খাবার নয়, খালি খাবার চিন্তা। বাড়িতে নারায়ণ শিলা আছে না, চন্দন বাটতে হবে, তুলসী তুলতে হবে, ফুল তুলতে, একে বলে সহধর্মিনী। যখনই কহরমুনি যায় গঙ্গা স্নানে, তার স্ত্রী সাজি নিয়ে চলে যায় সোজা ফুল বাগান, ফুল তুলে আবার শুধু তুলসী পাতা তোলা নয়, তাকে গঙ্গার জলে ধুয়ে চোখের মুনিতে লাগিয়ে দেখে তুলসীতে কোনো বালি আছে কিনা। কেন? ভগবানের অঙ্গে আঘাত লাগবে। কহরমুনি স্নান করে এসে নারায়ণকে স্নান করালেন। আর যাদের বাড়ি নারায়ণ শিলা আছে তারা জানবেন নারায়ণকে স্নান করালে তলায় একটা তুলসী, ওপরে একটা তুলসী দিতে হয়। হ্যাঁ, কি বলে দিচ্ছে?
गोविन्दं गोकुलानन्दं गोपालं गोपीवल्लभं गोपालङ्गपि वल्लभ गिरिगोवर्धनधारवीरं तं वन्दे गोमतिप्रियं वन्दे गोमति प्रिय ॐ नमो भगवते वासुदेवाय नमः। বাসুদেবায় নমঃ। এটা তলায় দেওয়া হলো, তলার তুলসীটা চিত করে দিতে হবে, তার উপর নারায়ণ থাকবে। এবার ওপরেরটা উপুর করে দিতে হবে। শ্রীকান্তং কমলাকান্তং কামেশ্বর কোপ শুভ প্রিয়ম কামেশ্বর গোপ শুভ প্রিয় গিরি গোবর্ধন ধারবীরম তং বন্দে গোমতি প্রিয়ম বন্দে গোমতি প্রিয় ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। বাসুদেবায় নমঃ। ধূপং বাসুদেবায় নমঃ, এতদীপং বাসুদেবায় নমঃ, আচরণ নৈবেদ্যং বাসুদেবায় নমঃ, ফলতাম্বুলং বাসুদেবায় নমঃ, আজমনীয়দানং বাসুদেবায় নমঃ। বাসুদেবায় নমঃ। সুজাতা প্রণাম করে নাও। নমো ব্রহ্মণ্য দেবায় ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণায় হিতায় চ গো ব্রহ্মণায় হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় শ্রী গোবিন্দায় নমো নমঃ। শ্রী গোবিন্দায়